কেমন হাদিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, হাশরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, জমা করা হবে। হুফাতা, পায়ে জুতা থাকবে না, উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যদি পরনে কাপড় না থাকে, উলঙ্গ থাকে, একজন আরেকজনের দিকে তাকাবে, এই ব্যাপারটা তো লজ্জাকর বিষয়। আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে, যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে। মানুষ চিন্তা করে যে আমরা মনে করেন আমরা চিন্তা করলাম, হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে, এটা হলো আমাদের চিন্তা। নবীজি কয়, না না, তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো, আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাবা না। আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই, এটা কিভাবে সম্ভব না তাকানো? তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না, নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর হবে। নবীজি বলে, আয়েশা, তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কিয়ামতের মাঠ। কি তাকাবে আরেকজনের দিকে? তাকানোরই তো সুযোগ থাকবে না। হ্যাঁ, পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে, ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে। করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض يوم القيامة ويطفي السماوات بيمينه فيقول أنا الملك أين ملوك الأرض। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে, পুরা আসমানগুলা, সবগুলা আসমান পেঁচায়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রেখে বলবে, এই কিয়ামতের মাঠের সমস্ত মানুষ, আনাল মালিক, আমি বাদশাহ, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের রাজা বাদশারা, কোথায়? বাদশাহ কারে কয় তাকায়া দেখো। আসমান হাতে আনতে পারছিলা? জমিনটা হাতে নিতে পারছো না? সামান্য একটি এলাকার বাদশাহ তুমি হয়েছিলা, আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে, জমিন আমার হাতে, আলাল মালিক, আরে বাদশাহ তো আমি। আর কি অবস্থা হবে জাহান্নামীদের কিয়ামতের মাঠে? এখনো জাহান্নামে যায় নাই, কিয়ামতের মাঠে। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 ذراعا। কিয়ামতের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে, ঘামগুলা তাদের শরীর থেকে পড়ার পর 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম। কয় গজ? কয় গজ? হ্যাঁ, 70 গজ হওয়ার পর ওয়ায়ুলজিমুহুম ইলজামা, বুখারীর বর্ণনা ইলজামা নাই, অন্য বর্ণনা ইলজামা আছে, বুখারীতে আছে ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। ঘাম এত পরিমাণ হবে, এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না, ঘাম এত পরিমাণ উঁচা হবে, এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে। শুধু তাই না, চেহারা ডুববে একবার, কান পর্যন্ত ঘাম চলে যাবে, একবার চেহারা ঘামের নিচে যাবে, আবার ঘামের উপর উঠবে। এইভাবে কিয়ামতের মাঠটা কায়েম হবে। ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে, নবীজি কয়, তোমরা যদি জানতা তাহলে তোমরা কি করতা জানো? আরাম আয়েশ ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা, যদি কিয়ামতের ভয়াবহতা তোমরা জানতা। তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, পুরো বিষয়টা ইন্নী আরা মা লা তারাউনা,
তোমরা যা দেখো না আমি তা দেখি, ওয়া আসমাউ মা লা তাসমাউনা, তোমরা যা শোনো না আমি তা শুনি। বর্ণনাটা মন দিয়ে শোনেন। তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এরপর নবীজি বলেন, শোনো, আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতা ইত্তা, কয় আকাশ কটকট আওয়াজ করতেছে, আকাশ কটকট আওয়াজ করতেছে। আসমানের জন্য এটা শোভা পায়, এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা। হ্যাঁ, এটা আমি শুনি, তোমরা শোনো না। এটা ও কটকট করতেছে। জানো তোমরা, মা ফিহা মাউদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদি'ুন জাবহাতাহু ফিস সামা সাজিদান লিল্লাহ। নবীজি বলেন, আসমানের মধ্যে এমন 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা জায়গা নাই যে জায়গার মধ্যে একজন ফেরেশতা তার মাথাটা ঝুঁকায় আল্লাহর দরবারে সিজদা করে না। আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা পাবে না, প্রত্যেকটা জায়গায় ফেরেশতার সিজদা পাইবা। ফেরেশতা সিজদা করে, আসমান কটকট আওয়াজ করে, এটা তার জন্য শোভা পায়, সে করে এই আওয়াজটা। এরপরে কি কয় নবীজি দেখেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া তালাজ্জাতুম বিন-নিসাই আলা ফুরুশিকুন্না ওয়া লা খুরুজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা তোমাদের আরাম আয়েশের বিছানাগুলা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চইলা যাইতা আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য। আর তোমরা বলতা, লাওয়াদিত্তু আন আকুনা শাজারাতান তু'দাদু, মনে মনে বলতা, হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো, আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো। তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ। নবীজি কয়, তোমরা যদি জানতা আমি যা জানি, মাঝে মাঝে জঙ্গলে গিয়ে কি বলতা জানো, হায় আল্লাহ তোমার আশ্রয় চাই, তোমার কাছে বানা চাই, আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায়া মানুষ জ্বালায় ফেলতো বা শেষ হয়ে যেত, আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না। মাঝে মাঝে এরকম আফসোস হইতো, এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি, এটা যদি তোমরা জানতা। কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আরশের ছায়াতলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের হবে? অনেকের হবে, এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে, বক্তৃতা করে, বক্তাদের। বক্তাদের বুখারী মুসলিমের এক যুগে বর্ণনা হাদিস, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন নার, এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে, আনার পর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকায় দেখেন, ফাতানদালিকু আকতাবু বাতনিহি, জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে। নারী বুড়িগুলা বের হওয়ার পর ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমার বিররাহা, ওই ব্যক্তি নারী বুড়িগুলার চারপাশে ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাক্কির পাশে ঘুরতে থাকে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। জাহান্নামীরা কি শান্তিতে আছে? অন্যরা এর সান্ত্বনা দিতে আসবে, মানে অন্য জাহান্নামীরা তো শান্তিতে নাই, তো এরা অবাক হয়ে যাবে, ঘটনা কি, এর অবস্থা কা। তাহলে ব্যাপারটা বুঝেন, অন্য জাহান্নামীরা এরে দেখতে আসবে যে ঘটনা কি, এর অবস্থা কা। এই হাদিস আমি পড়ি আর বারবার চিন্তা করি, যে অন্য জাহান্নামীরা ওরে দেখতে আসবে, সবাই তো ভয়ঙ্কর অবস্থায় আছে, কিন্তু অন্যরা ওরে দেখতে আসবে, কি ঘটনা কি, এর অবস্থা কা। তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে। তো জাহান্নামীরা আয়েশা বলবে, এই তোমারে তো চিনা চিনা লাগে। ওই জাহান্নামীরা বলবে, আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি আমাদেরকে সৎ কাজের আদেশ করতা, অসৎ কাজের নিষেধ করতা? তুমি কি ওই ব্যক্তি না? তোমারে আমরা কতভাবে দাওয়াত দিয়ে আনতাম, তোমারে আমরা 7 দিন 10 দিন 20 দিন আমরা মাইকিং করতাম, তারপর তোমারে আনতাম, তুমি সেটা
আরে তুমি আমগরে নামাজের কথা বলতা, তুমি তো সে। তো বলবে হ্যাঁ আমি সে। তো তোমার এই অবস্থা কেন? জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম, আমি নিজেই করতাম না। তোমাদেরকে ফজরের নামাজ পড়ানোর ওয়াজ করতাম, এশার নামাজ পড়ার জন্য ওয়াজ করতাম, আমি নিজেই এশার নামাজ পড়তাম না, ফজর নামাজ পড়তাম না, বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না। একটা অনুষ্ঠান শেষ করে আরেকটাই যেতে হবে, এই টেনশনে মাঝখানে কত নামাজ কাট করে দিলাম, কাজা করে দিলাম। বয়ানের ফিকিরে করতে করতে একটা দুইটা তিনটা পর্যন্ত শেষ করে ফেললাম, অনেক সময় এশার নামাজের কথাটাও ভুলে গেলাম। তুমি সে? হ্যাঁ আমি সে। আফসোস। ওয়ানহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম। ওয়াতি, আমি নিজেই অসৎ কাজ করতাম। আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনেমা দেখবা না, অশ্লীল কোনো কিছু করবা না, আমি নিজেই অশ্লীল কাম করতাম। তো এই কারণে আমার এই পরিস্থিতি। আল্লাহ হেফাজত করেন। যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ, খুব সতর্ক। এই জন্য যিনি দায়ী হয়, মুবাল্লিগ হয়, তার অনেকগুলো গুণাবলী আছে। এই ব্যাপারে আমার একটা বয়ানও আছে, আপনারা জানেন, টঙ্গী ইজতেমার সময় দিয়েছিলাম মুবাল্লিগ আদর্শ দায়ী কে হবে। সেখানে দায়ীর গুণাবলীর মধ্যে একটা আছে এটা, যে দায়ী যেটা বলবে মানুষকে সে নিজেও এটার উপর আমল করতে হবে। সূরা সফের আয়াত সেখানে পড়েছিলাম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না। আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও। তো কিয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সকলকে ওই ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন। এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে, এক দলের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আরেক দলের বাম হাতে আমলনামা। ডান হাতের আমলনামা যাদেরকে দেওয়া হবে, সূরা হুদের 105, 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। এক দল হবে সৌভাগ্যবান, আরেক দল হবে হতভাগা। হতভাগা যারা, তাদের ঠিকানা জাহান্নাম। সৌভাগ্যবানদের যাদের, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। মনোযোগ দেন। কিয়ামত হবে কবে এটা কে জানে? কিবারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ, কিয়ামত হবে এটা জানে কে? কিবারে হবে? এই শুক্রবারটাও কবে কোন বছর হবে এটাও কে জানেন? কাদের উপর হবে? সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ভাই মসজিদ মাদ্রাসায় মিডিয়া না যাওয়াই ভালো। মসজিদ মাদ্রাসার ভিতরে ক্যামেরা এতগুলা না যাওয়াই ভালো। মসজিদ মাদ্রাসায় আমার উস্তাদরা প্রতিদিন তাদের কাছে বলতে হয় কি শুরু করলা, এরকম ডেলি জিজ্ঞাসা করে, জেনে জেনে চলে যায়। তো এই উস্তাদদের ডেলি মনে করেন যে আমি বড় হুজুর না, আমার তো